আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। বর্ষার দিনে তালের ভাপা পুলি কিংবা ভাজা পুলি পিঠা খুব সহজে তৈরি করে নিতে পারেন, আর খেতে কিন্তু অসম্ভব মজা। বর্ষা সেজনে এরকম ভাপা পুলি তালের পিঠাটা না খেলে যেন বর্ষাটা জমেই না। তো চলুন এই ভীষণই মজার তালের ভাপা পুলি পিঠাটা কিভাবে আমি তৈরি করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করি। প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তালের রস। আর এই রসটা কিন্তু খুবই ঘন এবং পারফেক্টভাবে আমি বের করে নিয়েছি, সেটারও কিন্তু একটা ভিডিও আছে, আপনারা কিন্তু পেয়ে যাবেন। এখন এটাকে খুব ভালোভাবে পানির সাথে মিক্স করে নিচ্ছি। যখন খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে এরকম গোলাটা পাতলা হয়ে যাবে, তখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 কাপ পরিমাণ চিনি। দিয়ে দেব এখানে আমি 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়া। আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা চাইলে কিন্তু বাড়িয়েও নিতে পারেন কিংবা কমিয়েও নিতে পারেন। এখন এই চালের গুঁড়াটা তালের রসটাকে ভালোভাবে আমি একটু সেদ্ধ করে নেব, যাতে চালের গুঁড়াটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। এখন ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দেব রেস্টে 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকনাটাকে খুলে আবারও আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে করে খুব সুন্দরভাবে উপরটা নিচে নিচেরটা উপরে ওঠে এবং চালের গুঁড়োটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। চালের গুঁড়োটা খুব সুন্দরভাবে সেদ্ধ না হলে কিন্তু এই পিঠাটা ভালোভাবে তৈরি করা যাবে না। আবার আমি ঢেকে রেখে দিলাম। এখন একটি কড়াইতে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ গুড় আর 1 কাপ পরিমাণ নারকেল কোড়া। এটা দিয়ে আমি একটা পুর তৈরি করে নেব। এখন এটাকে জাল করে নিচ্ছি। এটা কিন্তু চুলা দেওয়া মাত্রই পানিটা ছেড়ে দেবে অনেকটা। এরকম যখন পানিটা ছেড়ে দেবে তখন কিন্তু এই পানিটাকে খুব সুন্দরভাবে শুকিয়ে নিতে হবে। এখন যেই তালের রস দিয়ে আমি চালের গুঁড়াটা সিদ্ধ করে রেখেছিলাম, সেটা কিন্তু নিয়ে আমি ভালোভাবে হাতের সাহায্যে একটু মথে নিচ্ছি, একটা সফট ডো তৈরি করে নেব। অবশ্যই কিন্তু এটা খুব সুন্দরভাবে মথে নিতে হবে। এখন এই ডোটা থেকে আমি ছোট ছোট লিচি কেটে গোল গোল বলের শেপ করে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ছোট ছোট বলের শেপের মতো করে নিয়েছি। এখন হাতের সাহায্যে এভাবে একটা বাটির মতন করে নেব। খুব সহজে কিন্তু এই পিঠাটা তৈরি করা যায়। এখন যেই নারকেল এবং গুড় দিয়ে আমি পুরটাকে তৈরি করে রেখেছিলাম, তার ভিতর থেকে আমি চামচ দিয়ে নিয়ে এভাবে করে সাইডটাকে আটকিয়ে দিচ্ছি। একদম পুলি পিঠার মতো এভাবে করে তৈরি করে নিলাম। এখন সাইড থেকে একটু মুড়ি ভেঙে নিচ্ছি, আপনারা চাইলে এটা নাও ভেঙে নিতে পারেন, দেখা সৌন্দর্যের জন্য এটা আমি করে নিলাম। এভাবে করে কিন্তু আমি সবগুলো তালের ভাপা পুলি পিঠাটা তৈরি করে নেব। খুব সহজেই কিন্তু এই পিঠাটা তৈরি করা যায়, আর খেতে কিন্তু অসম্ভব মজা। যারা তালের পিঠা খেতে পছন্দ করেন তারা তো অনেকেই পছন্দ করবেন, আর যারা না খেয়ে থাকেন এই তালের পিঠাগুলো, তারা যদি একবার এই পিঠাটা খান তারা কিন্তু বারবার এই পিঠাটা খেতে চাইবেন, এতটা মজা হয়। এই তো আমি কিন্তু সবগুলো পিঠা একইভাবে তৈরি করে নিলাম, আর খুব সহজেই কিন্তু এটা তৈরি করা যায়। এভাবে করে আমার সবগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা কিউট লাগছে। এই পর্যায়ে আপনারা চুলায় ভাপ দিয়েও কিন্তু এই পিঠাটা খেতে পারবেন। আমি কিন্তু এটাকে ভেজে নেব। এটা ভেজে খেতেও অসম্ভব মজা হয়, আর যারা ভেজে না খেতে চান তারা কিন্তু চুলায় পানি দিয়ে ভাপ দিয়েও এটাকে ভাপিয়ে নিতে পারেন। এখন আমি মিডিয়াম আঁচে রেখে এটাকে হালকা ভেজে নেব। এটাকে বেশি জাল করে ভাজা যাবে না, তাহলে কিন্তু এটা পুড়ে যাবে, আর যেহেতু তালের সেক্ষেত্রে কিন্তু আবার একটু তিতাও লাগতে পারে। সেজন্য কিন্তু মিডিয়াম আঁচে রেখে এটাকে হালকাভাবে ভেজে নিতে হবে, যাতে করে এটা পুড়ে না যায়। আমি এখন এটাকে লাল লাল করে একটু ভেজে নেব। আর এই পর্যায়ে এসে যারা এখনও লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার চ্যানেল আজকে যারা প্রথম ভিজিট করেছেন, পুরাতন এবং নতুন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে কীরকম সহজ এবং নতুন রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আপনি দেখে নিতে পারেন। এই তো দেখতেই পাচ্ছেন এভাবে করে আমি হালকা আঁচে রেখে এই পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। আমার কিন্তু পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে একটি ছাঁকনির সাহায্যে উঠিয়ে নেব।
এই তো আমার সবগুলো পিঠা একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এই পিঠাটা খেতে সত্যি অসম্ভব মজার হয়। যারা এখনও তৈরি করেননি বাসায় একবার হলেও তৈরি করবেন আর খেয়ে দেখবেন কীরকম লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই তো আমার সবগুলো পিঠা কিন্তু ভাজা হয়ে গেছে, আর ভাজার পর কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে। বাসায় একবার হলেও ট্রাই করবেন। এই পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।